আজকে তোমাদের সাথে শেয়ার করব শিং মাছের পাতলা ঝোল রেসিপি। রেসিপিটা সিম্পল কিন্তু খেতে হয় অসাধারণ। নতুন রাঁধুনিরাও খুব সহজেই এটি রান্না করে নিতে পারবে। আর এটা দিয়ে ভাত খেলে অন্যরকম একটা শান্তি অনুভব হবে। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ পছন্দ হবে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসোই ঘর। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই। রেসিপিটি সম্পূর্ণ জানতে স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকো। প্রথমেই দেখো, আমি এখানে যে শিং মাছগুলো রান্না করব সেগুলোকে এরকম সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে বেশি করে লবণ দিয়ে একটু ঘষে ঘষে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর থেকে বেশি সাদা করব না। অনেকে মাছটাকে একবারে সাদা করে খেতে পছন্দ করে, কিন্তু এভাবে রান্না করলেও একটা অন্যরকম স্বাদ পাওয়া যায়। আমি এক এক সময় এক একভাবে রান্না করি। অন্যান্য রেসিপিগুলোও তোমাদের সাথে শেয়ার করব। এখন এখানে হাফ চা চামচ থেকে একটু বেশি লবণ দিয়ে দিব। লবণটা বাড়িয়ে দিলে ভাজার সময়ে মাছগুলো একটু কম ফুটে। এরপর এখানে দিয়ে দিব হাফ চা চামচ মতো হলুদের গুঁড়ি। এখন এগুলোকে হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিব, যাতে করে লবণ এবং হলুদের গুঁড়িগুলো মাছের গায়ে ভালোভাবে লেগে যায়। মাছগুলোতে কিছুটা ডিম হয়েছে, কিছু কিছু ডিম বেরিয়ে গেছে, সেজন্য আমি এগুলোকে আলাদা রেখেছি। এগুলোকেও মাছের সাথে দিয়ে দিব। এখন এগুলোকে সাইডে রেখে দিয়ে ঝোলের জন্য কিছু মশলা গুলিয়ে নিব। সেই জন্য একটি বাটিতে 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ি আর 1 চা চামচ থেকে একটু বেশি দিব মরিচের গুঁড়ি। এরপর এখানে 5টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। এখন অল্প করে জল দিয়ে এগুলোকে ভালোভাবে গুলিয়ে নিব। এই মশলাটাকে গুলিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এরপর এটা দিয়ে মাছের ঝোল করলে মাছের ঝোলের থিকনেসটা অনেক ভালো হয়। এটা গোলানো হয়ে গেলে এটাকে আমি রেখে দিব। এরপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিব। ফ্রাই প্যানে অল্প করে সরিষার তেল দিয়ে দিব। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারবে। তেলটা ভালোভাবে গরম হলে এরপর চুলার আগুনটি একদম কমিয়ে দিয়ে এখানে অর্ধেকগুলো মাছ দিয়ে দিব। চুলার আগুনটি একদম কমিয়ে দিতে হবে, কারণ এই মাছগুলো তেলে দেওয়ার সাথে সাথেই ফুটতে থাকে। এরপর একটি খুন্তি দিয়ে মাছগুলোকে ফ্রাই প্যানে ছড়িয়ে দিব। আর চুলার আগুনটি একটু বাড়িয়ে দিয়ে একটু দূরে দাঁড়াতে হবে, যাতে করে মাছ ফুটে গায়ে না আসে। এভাবে কিছুক্ষণ ভাজার পর মাছের এক পিঠ লাল মতো হয়ে ভাজি হয়ে গেলে এগুলোকে উল্টে দিব। এখানে আবারও বলছি, এই মাছ কিন্তু জোরে আগুন দিয়ে ভাজা যায় না। এভাবে মাছগুলো ভাজি হয়ে গেলে এগুলোকে প্যান থেকে নামিয়ে নিচ্ছি। এরপর যে তেলগুলো থাকবে এখানে বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও একই প্রসেসে ভেজে নিব। এ পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। সবগুলো মাছ ভাজি হয়ে গেলে এগুলোকে বাটিতে নিয়ে নিচ্ছি। আর ফ্রাই প্যানটি নামিয়ে নিয়ে এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে যে তেলগুলো রয়েছে সেগুলোকে কড়াইতে ঢেলে নিয়েছি। তেলটা গরম হওয়ার পর এখানে একটু করে তেজপাতা দিয়েছি আর অল্প করে দিচ্ছি মেথি। এগুলোকে নেড়ে একটু ভেজে নিচ্ছি। ভাজি হয়ে একটু লাল লাল মতো হয়ে গেলে এখানে গুলিয়ে রাখা মশলাগুলো দিয়ে দিব। বাটিটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এখন এই মশলাগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। তরকারিটাতে পেঁয়াজ রসুন বাটা দিতে চাইলে এ পর্যায়ে 1 চা চামচ পেঁয়াজ বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিতে পারবে। আমি তরকারিটাতে কোনো প্রকার পেঁয়াজ রসুন ব্যবহার করব না। এ পর্যায়ে চুলার আগুনটি মিডিয়াম থেকেও অনেকটা কমিয়ে দিব।
এতে করে মসলাগুলো সুন্দরভাবে কষানো হবে। একটু পর পর এগুলোকে এভাবে নেড়ে দিতে হবে, না হলে নিচে পুড়ে গেলে মাছের ঝোলের স্বাদ এবং স্মেলটা নষ্ট হয়ে যাবে। একটু সময় নিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, আবার যেন নিচে লেগে না যায়, কারণ ভালোভাবে কষানোর উপরেই কিন্তু তরকারির স্বাদটা বেশিরভাগটাই নির্ভর করে। কষানো হয়ে মসলার তেলটা উপরে উঠে আসলে এ পর্যায়ে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। এরপর একটু নেড়ে দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছ দিয়ে এগুলোকে আলতো হাতে নেড়ে ঝোলের সমান করে দিব। আমার মনে হচ্ছে এখানে আরো একটু জল লাগবে, কারণ মাছটা সেদ্ধ হওয়ার জন্য কিছু ঝোল শুকিয়ে যাবে। সেজন্য অল্প করে জল দিয়ে দিয়েছি। আর এগুলো একটু ফুটে উঠলেই এগুলোকে ঢাকনা দিয়ে চুলার আগুনটি ডিম করে 5 মিনিট মতো এভাবে বসিয়ে রেখেছি। এর থেকে বেশি সেদ্ধ করা লাগবে না, কারণ মাছ সেদ্ধ হতে একেবারে সময় কম লাগে। তাছাড়াও মাছগুলোকে ভাজার সময় আমি একটু ভালোভাবে ভেজে নিয়েছি। ঢাকনাটি তুলে নেওয়ার পর চুলার আগুনটি একটু বাড়িয়ে দিয়েছি। এখন এগুলোকে একটু ফুটতে দিব। আলতোভাবে মাছগুলোকে একটু নেড়ে দিচ্ছি, কারণ এই মাছগুলো অনেকটা নরম হয়ে গেছে। একটু ফুটলেই চুলার আগুনটি নিভিয়ে দিয়ে এগুলোকে কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত গরম চুলার উপরে এভাবে রেখে দিব। এতে করে মাছের ঝোলের স্বাদটা আরো কয়েক গুণ বেড়ে যাবে। এরপর এটি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে, সেই জন্য এগুলোকে আমি একটি বাটিতে ঢেলে নিব। অবশ্যই তোমরা শিং মাছ এবং মাগুর মাছ এভাবে রান্না করে খেয়ে দেখো, মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরো নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।